আল্লাহ পাক কখন যে কাকে কোন বিপদ দিয়ে পরীক্ষা করে এটা শুধুমাত্র আল্লাহ তাআলাই জানেন। আসলে বিপদ আপদ হচ্ছে মানুষের জীবনেরই একটা পার্ট। এটা কখনোই মানুষের জন্য কল্যাণ বয়ে আনে, আবার কখনো অকল্যাণও কিন্তু বয়ে আনে। এই যে দেখতেছেন আমার সোনা বাচ্চাটা খেলা করতেছে, আমরা কিন্তু একটু আগেই তাকে ক্রিসেন্ট হাসপাতাল থেকে নিয়ে আসছি। ক্রিসেন্ট হাসপাতালে ছিলাম, যার অল্প একটু ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখিয়েছি। এই যে তার রিপোর্ট ফাইল। পার্কে নিয়ে গিয়েছিলাম খেলার জন্য। তো সেখান থেকে আবার হচ্ছে আমাকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিতে হয়েছিল। আসলে কি ক্রিসেন্ট হাসপাতালে মানুষ এমনিতে যায় বলেন? তো যাই হোক, বাবু সোনা এই যে লাল বলটা, এই লাল বলটাই খেলছিল। আর আরিয়ানের পাপা হচ্ছে বারবিকিউ থেকে আরিয়ানের জন্য ছোট ছোট সমোসা নিয়ে আসছিল। দেন আমাদের জন্য নিয়ে আসছিল সাফ স্যান্ডউইচ, এটা অনেক মজাদার। আর অনেক খাবার বাদাম এটা সেটা নিয়েছিল। যে এই কাপড় দিয়ে আরিয়ান সোনার সেই ক্ষতস্থানটা বাঁধা হয়েছিল। কি পরিমাণ ক্ষত হয়ে গেছিল কি আর বলবো। তো যাই হোক, রিজিকও হচ্ছে আল্লাহর দান, এবং অবশ্যই রিজিক বা তকদিরে থাকতে হবে। এগুলো কিন্তু আমরা পার্কে খাওয়ার জন্য কিনেছিলাম, কিন্তু পার্কে আর খাওয়া হয়নি, কারণ আরিয়ান সোনার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো মহান আল্লাহ পাক মুমিন বান্দাদেরকে কখনো কখনো পরীক্ষা করেন বিপদ দিয়ে। পরীক্ষা করার জন্যই এরকম তাদের বিভিন্ন রকম বিপদে পতিত করেন, তারপর তাদের ইমানের অবস্থা যাচাই করেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, আল্লাহ বলেন, মানুষ কি মনে করে যে আমরা ইমান এনেছি বললেই তাদের ছেড়ে দেওয়া হবে আর তাদের পরীক্ষা করা হবে না? আমি তো তাদের পূর্ববর্তীদেরও পরীক্ষা করেছি। তো আল্লাহর কাছে শুক্রিয়া যে ক্ষতস্থানটা মাত্র 4টা সেলাই দেওয়া লাগছে, আরও বড় কিছুও হতে পারতো। তো আল্লাহ আসলেই পরম করুণাময় দয়ালু। আমাদের সৃষ্টিকর্তা আমাদের গুনাহ মাফের জন্য অনেক সময় বিপদ দিয়ে থাকেন, আবার কখনো কখনো মুমিন বান্দাদের বিপদ আপদ দেন তাদের মর্যাদা বৃদ্ধি করার জন্য। তো বিপদে ধৈর্য ধারণ করতে হবে এবং সবসময় আল্লাহ তাআলার শুকরিয়া এবং আল্লাহ তাআলাকেই স্মরণ করতে হবে। তো যাই হোক, রিজিক হয়তো ছিল বাসায় নিয়ে এসে খাওয়ার, এই জন্য আমরা বাসায় এনে খাচ্ছি। এই যে আরিয়ান সোনার পুচকো পুচকো হচ্ছে অনেকগুলো সিঙ্গারা, এই সিঙ্গারাগুলো আরিয়ান সোনা অনেক পছন্দ করে। আর এখানে হচ্ছে এই যে সাব স্যান্ডউইচ। তো আরিয়ান সোনাও মাঝে মাঝে খায়। এই যে হাত দিয়ে দিছে আমার ছেলে পাখিটা। অনেক কষ্ট লাগতেছে যে ওর মানে 4টা শিলি, মানে কিন্তু বুঝতেই পারতেছেন যে কত ব্লিডিং হইছে। আর হচ্ছে কাপড় দিয়ে চেপে চেপে যাওয়া লাগছে। যাই হোক, কিছু সময় পরে ব্লিডিংটা বন্ধ হয়ে গিয়েছিল। আর আরিয়ান সোনার জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ সবাইকে।